আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে লসাগু এবং গসাগু নিয়ে উপস্থিত হয়েছি। লসাগু গসাগু করার অনেক পদ্ধতি রয়েছে, তো তার আগে একটু কথা বলি। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে গসাগু এবং লসাগুর মানেটা কি। গসাগু এটা একটা সংক্ষিপ্ত, আর লসাগু এটা একটা সংক্ষিপ্ত বিষয়। তো গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যারা গুণনীয়ক এবং গুণিতক শিখেছ তারা বুঝবে গুণনীয়ক গুণিতক কী। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে কিছু পদ্ধতি দেখাবো যেগুলো অত্যন্ত সহজ পদ্ধতি, কারণ গসাগু এবং লসাগু আমাদের অঙ্কের ভিতরে কাজে লাগে। বিশেষ করে লসাগুটা বেশি কাজে লাগে, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে, সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে তোমাকে অবশ্যই লসাগু গসাগু শিখতে হবে, অর্থাৎ লসাগু শিখতেই হবে। লসাগু ছাড়া তুমি কখনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে না। তো এজন্যে যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকেও বলছি, আপনাদের সন্তানকে এইটা দেখার সুযোগ করে দিন, আপনারা নিজেরাও দেখুন যাতে সন্তানদেরকে শেখাতে পারেন। অত্যন্ত সহজ পদ্ধতি। যেহেতু ক্লাস 4 থেকে লসাগু গসাগু শুরু হয়, এজন্য আমি একদম নিচ থেকেই শেখানোর চেষ্টা করছি, যেগুলো মুখে মুখে করা যায় এমন কিছু পদ্ধতি আমি দেখাচ্ছি। যদি প্রথম থেকে শুরু করি, যেমন আমি একটা সংখ্যা লিখলাম, অঙ্ক লিখলাম, প্রথমে গসাগু দিয়ে শুরু করি। যেমন যদি বলি 2 এবং 3 এর গসাগু কত, 2 এবং 3 এর গসাগু। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে 2 এবং 3 দুইটা মৌলিক সংখ্যা। এই বিষয়গুলো বুঝতে হলে মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকলে খুব ভালো হয়। তো যারা মৌলিক সংখ্যা চেনো তো ভালো কথা, আর যারা না ছিল তাদের জন্য বলছি, মৌলিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে, সংক্ষেপে বলতে গেলে, যেই সংখ্যাকে ভাগ করা যায় না, যেই সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ভাঙানো যায় না, সেইটি হলো মৌলিক সংখ্যা। এখন দেখো যে এখানে দুইটা সংখ্যা লিখেছি আমি, একটা হলো 2, একটা 3। এই দুইটাই হলো মৌলিক সংখ্যা। এরকম যদি মৌলিক সংখ্যা আসে, যদি দুইটি মৌলিক সংখ্যা থাকে, তাহলে তার গসাগু হবে 1। কোনো কিছু চিন্তার দরকার নেই, তার গসাগু হবে 1। সে মৌলিক সংখ্যা 2টা হোক, 3টা হোক, 5টা হোক, 10টা হোক, 100 হোক, যাই হোক, যদি মৌলিক সংখ্যা থাকে তার গসাগু হবে 1। কমপক্ষে 2টা, যত সংখ্যায় থাকুক কমপক্ষে 2টা মৌলিক সংখ্যাও যদি থাকে, সকল সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে 2টি মৌলিক সংখ্যাও যদি থাকে, তার গসাগু হবে 1। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, লিখলাম 5, 7, 9, 12, এরকম লিখলাম। আরও সংখ্যা লেখা যেতে পারে। এখন এখানে একটু বেশি খেয়াল করো যে এই সংখ্যাগুলোর মধ্যে 5 এবং 7 মৌলিক সংখ্যা। তার মানে 5কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং 7কেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে হলো 5 এবং 7 দুইটাই মৌলিক সংখ্যা। যেহেতু দুইটা মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি, সামনে কি সংখ্যা আছে এটা আমাদের দেখার কোনো দরকার নেই। গসাগু 1, চোখ বন্ধ করে গসাগু 1, একটা বিষয়। আবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, যে পাশাপাশি যদি কোনো সংখ্যা থাকে, পাশাপাশি যদি কোনো সংখ্যা থাকে, তার গসাগু সবসময় 1 হবে, অন্য যত সংখ্যা থাকুক। যেমন লিখলাম 6, 9, 12, 13, 15। এই আমি কয়টা সংখ্যা লিখলাম? 6, 9, 12, 13, 15। একটা বিষয় এখানে খেয়াল করো যে এই যে 5টা সংখ্যা লিখলাম, এই সংখ্যার মধ্যে 2টি সংখ্যা দেখো পাশাপাশি আছে কিনা। হ্যাঁ, আমরা খুঁজে দেখলাম যে 2টি সংখ্যা, অর্থাৎ 12 এবং 13, এই 2টি সংখ্যা পাশাপাশি আছে।
যেহেতু দুইটি সংখ্যা পাশাপাশি পরপর সংখ্যা আছে, পাশাপাশি সংখ্যা আছে, তাহলে এর গসাগু হবে 1, কোনো সন্দেহ নাই। এরপর আবার দেখো, কোনো সংখ্যার মধ্যে যদি 1 থাকে, যত সংখ্যাই থাকুক, যদি কোনো সংখ্যা 1 থাকে তার গসাগু অবশ্যই 1 হবে। যেমন মনে করো 4 আছে, 4, 8 লিখলাম, 16, 15, এর মধ্যে একটা 1 আছে, এরপর আছে 20। এখন যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে একটা 1 আছে, অন্য কি সংখ্যা আছে বা না আছে এটা না দেখলেও চলবে। যেহেতু সংখ্যাগুলোর মধ্যে একটা 1 আছে, এর গসাগু হবে 1। চক্ষু বন্ধ করে এর গসাগু হবে 1। বিষয়টা কি বুঝতে পেরেছো? অনেক সহজ, তাই না? অনেক সহজ। এই গসাগু এইগুলো মুখে মুখে করা যেতে পারে। এগুলোর জন্যে কোনো আর কোনো পদ্ধতির প্রয়োজন হয় না, এগুলো মুখোমুখি করা যায়। যদিও লসাগু গসাগু করার অনেক পদ্ধতি আছে, গসাগু করার 4টা পদ্ধতি আছে, তোমরা অনেকে জানো, কেউ জানো আবার কেউ হয়তো জানো না। গসাগু করার কিন্তু 4টা পদ্ধতি আছে। একটা হলো গুণনিক পদ্ধতি, একটা হলো উৎপাদক পদ্ধতি, একটা হলো ইউক্লিডীয় বা ভাগ পদ্ধতি, আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। এই 4টা পদ্ধতি রয়েছে। আর এখন যেটা আমরা করছি এটাও একটা পদ্ধতি, এটা মুখে মুখে মৌখিকভাবে। তাহলে আমরা 5টা পদ্ধতি পাই, এইটা সহ 5টা পদ্ধতি গসাগু করার। তো এটা হলো মুখোমুখি করার জন্যে কিছু কিছু সংখ্যা যেগুলো মুখোমুখি করা যায়, আমাদের ওই সব পদ্ধতি না হলেও চলে, আমরা তাড়াতাড়ি করতে পারি। এই কথাগুলো যদি মনে থাকে, বৈশিষ্ট্য যদি মনে থাকে, আমরা খুব সহজে গসাগু বের করতে পারি। এরপর দেখো আরও কিছু পদ্ধতি গসাগুর, যেমন আমি আর কয়টা সংখ্যা লিখলাম 3, 6, 9, 12, 15, এভাবে সংখ্যাগুলো লিখলাম। এখন এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে একাধিক মৌলিক সংখ্যাও নাই, আবার পাশাপাশি সংখ্যাও নাই। এখানে এক সংখ্যা হলো একটা পদ্ধতি আছে, যেমন 3, 6, 9, 12, 15। তাহলে আমাদের ওই আগের যে নিয়মগুলো আছে, যে পাশাপাশি সংখ্যা অথবা একাধিক মৌলিক সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা কি দেখব? এখানে দেখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, কারণ সবচেয়ে ছোট সংখ্যা গসাগু হয় ছোট সংখ্যাগুলা। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এখানে আমরা দেখলাম সবচেয়ে ছোট সংখ্যা আছে 3। এখন লক্ষ্য করো, দেখো এই 3 দিয়ে আমরা প্রথমে একটু খেয়াল করবো যে 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যায় কিনা। এখন দেখি যে 3 দিয়ে 6কে ভাগ করা যায় কিনা, অবশ্যই ভাগ করা যায়। 3 দিয়া 9কে ভাগ করা যায় কিনা, ভাগ করা যায়। 3 দিয়া 12কে ভাগ করা যায় কিনা, বাই 3 4 12। 3 দিয়া 15কে ভাগ করা যায় কিনা, যায়। 3 5 15। এর মানে এই ছোট সংখ্যাটা দিয়া অন্য যে সব সংখ্যাগুলো রয়েছে প্রত্যেককেই ভাগ করা যায়। যেহেতু এই ছোট সংখ্যাটা দিয়ে অন্য সবগুলোকেই ভাগ করা যায়, সবগুলোকেই, একটা বাদ গেলে চলবে না, সবগুলোকেই ভাগ করা যায়, তার মানে এখানে লসাগু ছোট সংখ্যাটা মানে 3। এই ছোট সংখ্যা হলো আমাদের গসাগু। আবার দেখো আরও কিছু পদ্ধতি, যেমন লিখলাম 5, 15, 20, 25, 50। এখানে দেখি একই বিষয়, এখানে সবচেয়ে ছোট সংখ্যা 5। দেখি 5 দিয়ে সবগুলিকে ভাগ করা যায় কিনা। 5 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 5 15। 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 4 5 20। 5 দিয়ে 25কে ভাগ করা যায়, 5 5 25। 5 দিয়ে 50কে ভাগ করা যায়, 5 10 50। তার মানে এই ছোট সংখ্যাটা দিয়ে সবগুলোকেই ভাগ করা যায়, তার মানে এই ছোট সংখ্যাটাই হবে গসাগু, তার মানে গসাগু হলো 5। আবার আরেকটা খেয়াল করো, আমি আবার যদি লিখি 4, 8, 12, 18, 20, এই কয়েকটা সংখ্যা লিখলাম। এখন এখানে বিষয় একটা খেয়াল করো যে দেখো সবচেয়ে ছোট সংখ্যা 4, সবচেয়ে ছোট সংখ্যা হলো 4। তাহলে দেখি 4 দিয়ে সবগুলো ভাগ করা যায় কিনা।
4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 4 এ 12, 4 দিয়ে 18কে ভাগ করা যায় না। 4 দিয়ে 18কে ভাগ করা যায় না, 16 হলে ভাগ করা যেত, 18কে ভাগ করা যায় না। 4 দিয়ে 20কেও ভাগ করা যায়। তাহলে এখানে একটা সংখ্যা আমরা পাইলাম যেটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এখানে গসাগু 4 হবে না। এখানে একটা সংখ্যাকে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে গসাগু 4 হবে না। তাহলে কি হবে? তারও একটা পদ্ধতি দেখো, খেয়াল করো, খুবই সহজ বিষয়, কঠিন কিছু না। তো এখানে এই 3টাকে অর্থাৎ 8 12 20কে 8 12 এবং 20কে 8 12 20কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 18কে যাচ্ছে না। তার মানে হলো 8 12 20 এই তিনটার গসাগু 4, এই তিনটার গসাগু হলো 4। এখন মাঝখানে 18 রয়ে গেল, তাহলে এইগুলোকে বাদ দিলাম, এই 3টাকে বাদ দিয়ে এখন থাকে কত? 4 এবং 18। এখন এই দুইটার গসাগু করি। কিভাবে করা যায়? এটাও মুখে মুখে করা যায়, এটার জন্য কোনো খাতা কলম দরকার হয় না, অন্য কোনো পদ্ধতি দরকার হয় না। যেমন আমরা যদি 4কে ভাঙাই, 4কে ভাঙালে কত পাই? 2 গুণ 2, 2 পেলাম। এখন দেখি তো, কারণ 4কে আর ভাঙানো যায়, 2 কমে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে 2 গুণ 2। এখন দেখি 2 দিয়ে 18কে ভাগ করা যায় কি না। হ্যাঁ, দেখলাম 2 একটা যেহেতু জোড় সংখ্যা, 18 একটা জোড় সংখ্যা, তার মানে আমাদের জানা আছে যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে অবশ্যই ভাগ করা যায়, যে কোনো জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়। তা যেহেতু 2 দিয়ে 18কে ভাগ করা যাচ্ছে, তার মানে এটার গসাগু হলো 2। কি বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে 4 8 12 18 20 এর গসাগু হচ্ছে 2। এই একটা বিষয় পদ্ধতি। এইভাবে যদি আমরা এই পদ্ধতিতে আমরা কি করতে পারি? গসাগু খুব সহজে নির্ণয় করতে পারি। এছাড়া বড় বড় সংখ্যা গ্রহণ করতে হলে তখন আমরা ওই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি, কিন্তু এই স্বাভাবিকভাবে যে ছোট সংখ্যাগুলো আছে এইগুলার গসাগু আমরা এভাবে করতে পারি। এবার আসো আমরা লসাগু কিভাবে সহজে করা যায় এটা একটা দেখি। তো লসাগু এখানে যেমন আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হয়েছে গসাগু, লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যাগুলো, যেমন দেখো প্রথমে একটা ছোট থেকে শুরু করি। যেমন এখানে লিখলাম 3 আর 4, 3 আর 4 এর লসাগু কত হবে? এখানে দেখো কোনো পদ্ধতি দরকার নেই। আর আগে আরেকটু কথা বলে রাখি, সেটা হলো যে গসাগু করার যেমন আমরা 4-5টা পদ্ধতি পাইলাম মৌখিক সহ, লসাগু করার এরকম 4টা পদ্ধতি রয়েছে। একটা হলো গণিতক পদ্ধতি, একটা উৎপাদক পদ্ধতি, একটা ইউক্লিডীয় ভাগ পদ্ধতি, আর একটা পদ্ধতি যেটা এখন মুখে মুখে করছি আমরা, অর্থাৎ মুখে মুখে করার পদ্ধতি, যেটা মুখে মুখে সহজে বের করা যায় সেই পদ্ধতি। তো অনেক সংখ্যা আছে যেগুলো মুখে মুখে করা যায় না, সেগুলো ওই বিভিন্ন পদ্ধতিতে করতে হবে। কিন্তু এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলা অন্য পদ্ধতিতেও করা যাবে, তবে সময় বেশি লাগবে, আর মুখে মুখে করলে সময়টা আমার কম লেগে যায়। যেমন দেখো 3 এবং 4, 3 এবং 4 দুইটি পাশাপাশি সংখ্যা। এইরকম যদি পাশাপাশি সংখ্যা থাকে, আমরা ওখানে গসাগুর ক্ষেত্রে বলছিলাম যে যদি পাশাপাশি সংখ্যা থাকে তার গসাগু সর্বদা 1 হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে আবার দেখো যে এরকম যদি দুইটা পাশাপাশি সংখ্যা থাকে, তাহলে তার লসাগু হবে এই দুইটার গুণফল, এর মানে 3 গুণ 4, অর্থাৎ এর লসাগু হবে 12। কি কঠিন মনে হচ্ছে? মোটেই না। আবার দেখো আর একটা বিষয়, একটা সংখ্যা নিলাম 5 এবং 7। 5 এবং 7 কিন্তু পাশাপাশি সংখ্যা না, তাহলে এখানে লসাগুটা কী হবে? এখানেও একই পদ্ধতি। যদি এইরকম একাধিক মৌলিক সংখ্যা, অর্থাৎ 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তো এরকম যদি পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি না, অর্থাৎ যদি দুইটি মৌলিক সংখ্যা থাকে, তাহলে তার লসাগু হবে এই সংখ্যা দুইটার গুণফল, তার মানে 5 গুণ 7, 5 7 35। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এবার আসে আর একটা অন্য একটা পদ্ধতি। এই গেল দুইটা পদ্ধতি।
যে প্রথম পদ্ধতিটা পাইলাম যে যদি পাশাপাশি সংখ্যা থাকে তাহলে তার লসাগু হবে ওই সংখ্যা দুটোর গুণফল। আর যদি মৌলিক সংখ্যা থাকে, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে লসাগু হবে ওই মৌলিক সংখ্যাগুলোর গুণফল। রাইট? বুঝতে পেরেছ? এবার আসছে আর একটা পদ্ধতি, যেমন আরেকটা সংখ্যা লিখলে, কতগুলো সংখ্যা লিখলাম, 3, 6, 12 আর লিখলাম 24। 3, 6, 12, 24। তা আমরা গসাগুর ক্ষেত্রে বলছিলাম যে এরকম যদি অনেকগুলো সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যাটা দিয়ে যদি অন্য সবগুলিকে ভাগ করা যায় তাহলে সেই ছোট সংখ্যা হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে তার উল্টাটা, অর্থাৎ বড় সংখ্যাটা, এখানে যে বড় সংখ্যাটা থাকবে, বড় সংখ্যাটাকে যদি অন্য ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, আবার বলতেছি বড় সংখ্যাকে যদি অন্য যে ছোট সংখ্যাগুলো আছে সেইগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে সেই বড়টাই হবে লসাগু। যেমন এখানে দেখো, আমার এখানে সর্বোচ্চ সংখ্যা আছে, সবচেয়ে বড় সংখ্যা হলো 24। এখন দেখি তো 24কে এগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। 24কে 12 দিয়ে ভাগ করা যায়, 12 দ্বিগুণ 24। 24কে 6 দিয়ে ভাগ করা যায়, 4 ছক 24। 24কে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে 24কে এই যে অন্য যে তিনটা সংখ্যা রয়েছে প্রত্যেকটা দিয়েই ভাগ করা যায়, তার মানে এখানে লসাগু হলো 24। বুঝতে পেরেছ? আবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন থাকলো 5, 10, 25, 50, 100। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 100, সর্বোচ্চ সংখ্যা 100। এখন দেখি 100 এই সংখ্যাটাকে অন্য সবগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। তো এখানে আমরা দেখলাম যে 100কে 50 দিয়ে ভাগ করা যায়, 100কে 25 দিয়ে ভাগ করা যায়, 100কে 10 দিয়ে ভাগ করা যায়, 100কে 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে সর্বোচ্চ সংখ্যাটা 100কে এই সবগুলো সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তার মানে এর লসাগু হলো 100। কি মজার না? একটু খেয়াল করলে বুঝতেই মজা, অনেক মজা। আচ্ছা, এইবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন দিলাম 4, 8, 20, 50, 60। দেখো তো এখানে খেয়াল করো, এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে যদি 5, 10 দিই, 8 না 10 দিই তাহলে একটু সুবিধা হবে, 10 দিলাম। আচ্ছা, তাহলে 4, 10, 20, 50, 60। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা হলো 60। এখন 60কে দেখি তো এগুলোতে ভাগ করা যায় কি না। 60কে 4 দিয়ে ভাগ করা যায়, 60কে 10 দিয়ে ভাগ করা যায়, 6 10 60। 60কে 20 দিয়ে ভাগ করা যায়, 3 20 60। কিন্তু 60কে 50 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু 60কে 50 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে আমাদের লসাগু 60 হবে না। তাহলে কি হবে? এখানে সিস্টেমটা কি, তাহলে আমরা এখানে সিস্টেমটা খেয়াল করি। তাহলে যেহেতু 60কে 50 দিয়ে ভাগ করা যাচ্ছে না, আর অন্য যে তিনটা আছে ওই তিনটা দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে হলো 10, 20, 4, 10, 20 এবং 60, এই চারটার লসাগু 60। এখন আমাদের রয়ে গেল মাঝখানে 50, এই 50টা এখন কি করব, তাহলে এই 50 এবং 60-এর লসাগু করতে হবে। সেটা মুখোমুখি করা সম্ভব কিনা? হ্যাঁ, সেটা মুখোমুখি করা যেতে পারে। যেমন দেখো, আমরা যদি 60কে ডাবল করি, 60কে ডাবল করলে কত আসে? 120। 120কে কি 50 দিয়ে ভাগ করা যায়? জি না, যায় না। আবার 60কে যদি আমরা 3 গুণ করি, 60কে যদি 3 দিয়ে গুণ করি, 60কে 2 দিয়ে গুণ করলে 120। যদি 60কে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আসতেছে 180। 180কে 50 দিয়ে ভাগ করা যায়? জি না, যায় না। এবার আরেকটু বাড়াই,
60কে যদি 4 দিয়ে গুণ করি কত আসে? 4 ছাক 24, 240। 240কে কি 50 দিয়ে ভাগ করা যায়? জি না, যায় না। আর একটু সামনে বাড়াই, তার মানে 5 দিয়ে দেখি, 5 6 30, এর মানে 300। হ্যাঁ, 300কে 50 দিয়ে ভাগ করা যায় কিনা? হ্যাঁ, 300কে 50 দিয়ে ভাগ করা যায়, তার মানে লসাগু হলো 300। বিষয়টা বোঝা গেছে? আবার আরেকবার বলতেছি আমি, যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা 60, 60কে এই 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে 4, 10, 20 এবং 60-এর লসাগু হলো 60। যেহেতু সর্বোচ্চ সংখ্যা 60, অন্যগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু মাঝখানে 50 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে 50 লসাগু 60 হবে না। তাহলে কি করব? যেহেতু এই 4টার লসাগু আমরা 60 পেলাম, এখন 50 রয়ে গেল। এবার 50 আর 60-এর লসাগু আমরা বের করতে হবে। তাহলে কীভাবে করব দেখো, যদি আমরা 60কে ডাবল করি, অর্থাৎ 60-এর গুণিতক বের করব, গুণ করে করে 60কে 2 দিয়ে গুণ করি, আছে 120। 120কে 50 দিয়ে ভাগ করা যায় না। যদি 60কে 3 দিয়ে গুণ করি, আসে 180। 180কেও 50 দিয়ে ভাগ করা যায় না। 60কে 4 দিয়ে গুণ করি, আসতেছে 240। তা 240কে 50 দিয়ে ভাগ করা যায় না। এবার 60কে যদি 5 দিয়ে গুণ করি, 5 7 30, মানে 300 আসতেছে। তা 300কে 50 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই কয়টার লসাগু হবে? 300। বিশ্বাসটাকে বুঝতে পেরেছ? আশা করি এই সংক্রান্ত যত লসাগু গসাগু আছে অবশ্যই তোমরা বুঝেছ, এবং আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।